মহালয়া কেমন দেখলেন বিভিন্ন চ্যানেলে? মহালয়া নাকি টিভি সিরিয়াল হচ্ছে, না অ্যানিমেশনের কার্যকারিতা চলছে? কিছুই বোঝা যাচ্ছে না। সেই নস্টালজিক ব্যাপারটা কি আছে বলুন তো মহালয়াতে? আগে সেই মহালয়ার যে একটা আলাদা মাধুর্য ছিল, না চিরদিন সেই পুরনো যুগেই আমরা আটকে থাকবো সেটা আমি বলছি না। কিন্তু এখন এই মহালয়ার সম্প্রচারের নামে বিভিন্ন টিভি চ্যানেলে যা চলছে, এটাকে আপনি কি বলবেন? কতটা সমর্থনযোগ্য? এটা কি একেকটা নতুন, নতুন কনসেপ্ট, না আছে শাস্ত্র, না আছে বাস্তবতা, না আছে ধর্মীয় অনুভূতি, না যা খুশি, যা খুশি তাই হচ্ছে। যেন একেবারে শুধুমাত্র আলোর ঝলকানি আর কে কত বেশি এডিটিং করতে পারে সেই যেন টিভি সিরিয়াল। ঢাই, ঢাই, শ্যাঁ, 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 শ্যাঁ চলছে। উদ্ভট একেকটা ক্যারেক্টার, উদ্ভট একেকটা নতুন তত্ত্ব চলে আসছে। সারাদিন ধরে চলছে। প্রত্যেকটা চ্যানেলে একেকটা মহড়া। সেই যে ভক্তি, সেই যে একটা আগ্রহ, সেই জিনিসটা 1% আর আছে এখন? এখনো কিন্তু মহালয়া বললে সেই বাঙালির মনে পড়ে। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ তো আছেই। তার সাথে মুখ যদি বলেন, সেই সংযুক্তা ব্যানার্জিকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। দূরদর্শনের সেই মহলে একবার ভাবুন তো, সেই অসুর। আজও যেন সেই নস্টালজিক বাঙালি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। অনেকেই এ প্রজন্মের যারা, যারা সেই মহলায় আমরা দেখিনি, অনেকেই আছে যারা দেখেনি, তারাও এখন ইউটিউব বা অন্যান্য কিছু সৌজন্যে দেখছে। আর এখন এই মহালয়ার নামে জাস্ট আমি কথাটা বলতে বাধ্য, যেটা ছ্যাবলামো চলছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে। জাস্ট একটা বিরক্তিকর, অস্বস্তিকর, না আছে কোনো অনুভূতি। আমার তো মনে হয়, অন্তত আমার ব্যক্তিগত মত, আপনার সাথে একমত হবেন কিনা আপনার কমেন্টে জানাবেন সেটা, যে এই রকমভাবে সম্প্রচারের মধ্যে কিছুটা বিধিনিষেধকে আনা প্রয়োজন আছে। যে যার যার মতন যা না তাই করে যাচ্ছে। হাজারটা চ্যানেলে হাজারটা কনসেপ্ট। অন্য কোনো, যেহেতু এই বিষয়ের সাথে একটা ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে, আমি ধর্মীয় গোঁড়ামিটাকে সমর্থন করি না। নিশ্চয়ই শিল্পীর স্বাধীনতা আছে, কিন্তু শিল্পীর স্বাধীনতার নামে একটা ভণ্ডামি কি চলছে না? যা না তাই। এগুলো অনেক ক্ষেত্রে যা সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, সহ্য করাটাই যেন দায় হয়ে উঠেছে। সেই যে একটা ভোরবেলায় উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার পাঠ শোনা, তারপরে সেই সাদা কালোই হোক আর রঙিন টিভির যুগেই হোক, দূরদর্শনের সেই মহালয়া, একটা আলাদা ভক্তি ছিল বাঙালির। একটা অপেক্ষা থাকতো, এই বছর হয়ে গেল, আবার 1 বছর পরে কে দুর্গা সাজবে এবার? ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, এই যে এই ধরনের। এখন এমন কেউ দুর্গা সেজে আসছে যাকে বাঙালি স্বল্প বসনা পোশাকে সারা বছর দেখে অভ্যস্ত। না আসছে ভক্তি, না আছে শ্রদ্ধা, না আছে কোনো কনসেপ্ট, না আছে কোনো কাহিনী। শুধুমাত্র সুপার এডিটিং করে এই এখান থেকে সিংহ, এখান থেকে এই ব্যাঙ, এখান থেকে এমনভাবে বিষয়টাকে ঘেটে করে দিচ্ছে। এটা মহালয়া চলছে, না টিভির একটা নতুন সিরিয়াল চলছে। আর সে অসুরকে দেখে একটা ভয়, আমরা ছেলেবেলায় ভয় পেতাম অসুরের সেই অট্টহাসি শুনে। এখন তো অসুরকে দেখে ক্র্যাশ খাওয়ার মতো অবস্থা। স্লিম ফিগার নিয়ে অসুর। আমি তার চেহারা নিয়ে বর্ণনা আমার মতন মানুষ করতে পারে না অন্তত। কিন্তু সবকিছু আমরা শাস্ত্রে বা যে কাহিনীতে যা পড়েছি, যার একটা তার সম্বন্ধে একটা কল্পনা থেকেই তো মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ আসে, তাই তো? এই চিন্ময়ী থেকে মৃন্ময়ীতে আসে, উল্টো বললাম। সেই রূপটা তো কল্পনাতে থেকে মানুষ রূপটা কল্পনা করে। অসুর সম্পর্কে আমাদের যে একটা কল্পনা জগৎ রয়েছে, তার সাথে যেন বাস্তবের একদম অমিল একটা ব্যাপার। টোটাল বিষয়টার মধ্যে জাস্ট আগ্রহ, আকর্ষণ, অনুভূতি, ধর্মীয় ভাবাবেগ কিছুই বোধহয় আর বাঙালি খুঁজে পায় না। শুধুমাত্র সন্ধেবেলায় টিভি খুললেই যেমন সিরিয়ালের ঝকঝনানি, প্রত্যেকটা চ্যানেলে বৌমা শাশুড়ির ঝগড়া, যেন অসুর আর মা দুর্গার সেই ঝগড়ার পর্যায়ে নিয়ে এসছে এই চ্যানেলগুলো। দুর্ভাগ্যজনক। সত্যিই খারাপ লাগে। এর মধ্যে বোধহয় কিছু বিধিনিষেধ চাপানো উচিত। যে যার যার মতন করে একটা প্রত্যেকটা বিষয়ের একটা মাধুর্য আছে। আমাদের বাঙালির সেরা উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দুর্গা উৎসবে, শারদ উৎসবে মাতি। তার একটা অন্যতম পার্ট এই মহালয়া। সেইটা চোখের সামনে যেন নষ্ট হয়েছে। খুব খারাপ লাগে, নাড়া দেয়। অনুভূতিতে একটু কোথাও যেন আহত হই। আমরা সবাই, আমার সাথে নিশ্চয়ই আজকে আপনারা একমত হবেন। আপনাদের কি মনে হয়? এই অধঃপতনটার কারণ কি? নাকি এটাই ভালো? নতুন প্রজন্মের সাথে আমরাই তাহলে অ্যাডজাস্ট করতে পারছি না? হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিকল্প যদি কোনো এর বিকল্প থেকে থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।